সাত আসমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে কুন হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম হয়ে গেছে, মিকাইল আলাইহিস সালাম হয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম হয়ে গেছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আল্লাহ তাআলা আরশ বহন করে সামানিউ মালাইকা, ওই ৮ ফেরেশতা ওই আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইছে? আল্লাহ তাআলা আরশকে কোন শব্দ দ্বারা বানাইছে? কুল কায়নাত, বহু নক্ষত্র যা দেখতেছি আর যা দেখতেছি না সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ দ্বারা বানাইছে। কিন্তু আমি আপনি মানুষ আর কত বড় আর কতটুক, আমি ৩.৫ হাত, এই মানুষকে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা বানাইতে পারতো, কিন্তু আমাকে আপনাকে বানাইতে গিয়া আল্লাহ তাআলা দস্তে কুদরতি হাতকে ব্যবহার করছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদর করে বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর ফিনিশিং কিভাবে আসলো? নিজের চেহারা নিজেই তো দেখে থ খেয়া যায়, এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইলো। ফিনিশিং তো আল্লাহ তাআলার হাত লাগছে বিধায় সুন্দর হইছে, এটা আমার কথা না। হাবায়েক ফি আখবারিল মালায়েক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই হাদিসটা আনছে। আল মালায়েকাতু মাকালামাতু মা আল্লাহ। একবার আল্লাহ তাআলার সাথে ফেরেশতারা কথা বলতেছিল। কথা বলতে বলতে ফেরেশতারা মনে করতেছে আল্লাহ তাআলা মনে এখন আমাদেরকে বেশি ভালোবাসে, বনি আদমকে মনে বেশি ভালোবাসে না, কারণ আমাদেরকে কাছে নিয়ে আল্লাহ তাআলা কথা বলতেছে। ফেরেশতারা এই মনে করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে ফেলেছে, আল্লাহ ওয়াজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ বনি আদমকে পুরো দুনিয়া দিয়ে দেন। ইয়াকুলুনা, তারা যা ইচ্ছা তা খাবে, ওয়ায়াশরাবুনা, তারা যা ইচ্ছা তা পান করবে, ওয়ায়াতামাত্তাউনা, তারা যত আছে আমোদ প্রমোদ তারা দুনিয়ার মধ্যে করবে, ওয়ায়াতানাকাহুনা, তারা এরকম বিবাহ শাদী করবে। আল্লাহ পুরো দুনিয়া বনি আদমকে দিয়ে দেন। ওয়ার কাবুনা, তারা টাকা থাকলে এরকম প্লেনে চড়বে, আরটু টাকা কম থাকলে জাহাজে চড়বে, আরটু কম থাকলে গাড়িতে চড়বে, আরটু কম থাকলে এরকম রিকশায় চড়বে। পুরো দুনিয়া আল্লাহ আপনি বনি আদমকে দিয়ে দেন। ওয়াজআলনা লানাল আখিরা, আর আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে আখিরাত দিয়ে দেন। যখন এই প্রস্তাব করছে আল্লাহ তাআলা জোশে আইসা পড়ছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন, যদি আমি বনি আদম আল্লাহকে নাফরমানি করতেছি, এরকম গুনাহ কইরা ফেলাই, এরকম গুনাহ কইরা ফেলাই, যে গুনাহ দেখার পরে শয়তানও মাথার মধ্যে হাত দেয়। শয়তানও কি করে? আমার গুনাহ দেখার পরে শয়তানও মাথার মধ্যে হাত দেয়। এটা আমার কথা না, সূরা হাশরের মধ্যে আছে, কামাসালি শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা, আল্লাহ শয়তান বলে হে বনি আদম তুমি কবিরা গুনাহ করো, ফালাম্মা কাফার, তখন সে কবিরা গুনাহ করে, তখন শয়তান তার কবিরা গুনাহ দেখে মাথার মধ্যে হাত দেয়। ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় জালেমো, इतना बड़ा गुनाह मैं करने के नहीं किया, आय जालेम, এত বড় গুনাহ তোমাকে আমি করতে বলি নাই। ওই গুনাহ দেখা, আমার কবিরা গুনাহ দেখে ওই শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি এই তোমার গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই আল্লাহকে আমি ভয় পাই। কিন্তু আমার কোনো এহসাসই নাই। আমাদের বাংলার মাটিতে হইছে না হয় নাই? হইছে না হয় নাই? মেয়ে তার বাবার গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, মেয়ে তার মার গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। বাংলার জমিন হইছে না হয় নাই? ওয়াহশী তার বাবা মার গলা কাটছে না কাটে নাই? যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যে তার বাবা তার মাথার গাম পায়ে ফেলায়া তার সুখের দিকে তাকায়া তার জন্য মেহনত করছে, তার জন্য সে ডিউটি করছে, ওই বাবা মার গলার মধ্যে ছুরি চালাইতে দেরি করছে? এখনো তো ওয়াহশী জেলখানার মধ্যে আছে। এই জন্যই শয়তান বলতেছে তোমাদের গুনাহ দেখা যখন কবিরা গুনাহ কইরা ফেলে ওই বনি আদম, ওই গুনাহ দেখা ওই শয়তানও হাক্কা বাক্কা খায়া যায়। শয়তানে বলে আর এত বড় তো গুনাহ আমি করতে বলি নাই, তোমার গুনার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারি। তো শয়তানের যখন কোরআনে পাকের আয়াত, ফেরেশতারাও মনে করে বনি আদমকে আল্লাহ তাআলা ভালোবাসে না, এজন্য দরখাস্ত করে বলছে আল্লাহ বনি আদমকে পুরো দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখিরাত দিয়ে দেন, যে বনি আদম এত বড় বড় গুনাহ আমি করতেছি। তখন আল্লাহ তাআলা জোশে এসে বলতেছেন আও ফাদদিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া ওয়া খালাকতুকুম বিআমরি কুন ফাকানে, যে এখানে পৌঁছালাম আমি তোমাদেরকে তাদের উপরে প্রাধান্য দিব যাদেরকে আমি বানাইতে গিয়ে আমি দস্ত কুদরতে হাতকে ব্যবহার করছি। আর ফেরেশতারা তোমাদেরকে তো আমি বানাইছি কোন শব্দ দ্বারা? তোমাদেরকে বানাইছি আমি কোন শব্দ দ্বারা? যাদেরকে বানাইছি আমি হাত দিয়ে আদর করে, তাদের থেকে বেশি তোমাদেরকে আমি সম্মান দিয়ে দিব, বেশি মহব্বত দিয়ে দিব। যদিও বনি আদম বড় বড় গুনাহ করে, তারপরও আমি তাকে বেশি ভালোবাসি। ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলে কি এত গুনাহ করতেছে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন নূরিয়াতুন, আল্লাহ তাআলা নূর থেকে। হ্যাঁ,
ওয়া ইয়াবুদু রাব্বাহু লা ইয়াসু রাব্বাহু আবাদান তরফাতা আইনিন, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী 24 ঘন্টা করতে থাকে, এক চোখের পলক পরিমাণ আল্লাহ তাআলা নাফরমানি করে না। বলতেছে তখন আল্লাহ তাআলা বলতেছে, শোনো আমি কি তোমাদেরকে তাদের উপরে প্রাধান্য দিব, তাদের উপরে তোমাদেরকে বেশি আদর করব, যে বনি আদমকে আমি আদর করে বানাইছি, আর তোমাদেরকে তো আমি কোন শব্দ দ্বারা বানাইছি? তোমাদের বানাইতে গিয়ে আমার দস্তে কুদরতি হাতকে লাগাই নাই, কিন্তু এই বনি আদমকে বানাইতে গিয়ে আমার দস্তে কুদরতি হাতকে ব্যবহার করছি। ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়ে গেছে। ফেরেশতারা বলতে তাহলে কি? তখন আল্লাহ তাআলা বলতেছে, শোনো আও ফাদদিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া ওয়া খালাকতুকুম বিআমরি কুন ফাকান, হ্যাঁ আনতুম তাবাআন লাহুম ওয়া আনতুম তাস্তাখদিমুনহুম। হে ফেরেশতারা তুমি শোনো, আমার বান্দা যখন মসজিদ থেকে নামাজ পড়ে, যখন মসজিদ থেকে বের হবে, তোমার নূরের পরকে বিছায়া দিবা, তোমার নূরের পরের উপরে আমার বান্দা পাড়া দিয়া যাবে, আর তোমার নূরের পর ধন্য হয়ে যাবে, তুমি যে আমার বনি আদমের খেদমতে লাগবে। আমার বনি আদম সারাদিন কষ্ট করে, হ্যাঁ রাত্রেবেলা ঘুমাবে, তুমি সারাদিন জেগে জেগে আমার বনি আদমের পাহারা দিবা, যেন আমার বনি আদমের কান দিয়ে কোনো পিঁপড়া না ঢুকা যায়, কোনো নাক দিয়ে কোনো পিঁপড়া না ঢুকা যায়। সারা রাত তুমি জায়গা জায়গা পাহারা দিবা, আমার বনি আদম যেন আরামে ঘুমাইতে পারে। যাও তুমি আমার বনি আদমের খেদমতে লাগবে। এইটাই হলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা তো এক জায়গায় এসে এরকম বইলেই ফেলাইছে, হ্যাঁ ইয়া ইবাদি, হায় হায় হাদিসে কুরসির মধ্যে ইয়া ইবাদির মধ্যে ওই জিনাকারীও শামিল, ওই চোরও শামিল, ওই সুদখোরও শামিল, ওই চবলখোরও শামিল, ওই গীবতকারীও শামিল, ওই হিন্দুও শামিল, ওই খ্রিস্টানও শামিল, ওই যত বিদুর্মী আছে আল্লাহকে মানে না মুশরিকরাও শামিল, ইহুদিরাও শামিল ইয়া ইবাদির মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যেখানে বলছে ঈমানদাররা, কিন্তু এইখানে ইয়া ইবাদি বলতে আল্লাহ তাআলা সকল বান্দাকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হ্যাঁ সকলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তোমরা আমার বান্দা। তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নী লাকা মুহিব্বুন, বান্দা আমি তোরে ভালোবাসি। আমরা তো আমার বিবিরও বলতে পারি না যে বিবি তোমার আমি ভালোবাসি, শরম লাগে, কারণ বড়রা কোনো সময় ছোটর কাছে ছোট হয় না। কোন এমপি মন্ত্রী কি আমার কাছে ছোট হবে? কোন বাদশা কি আমার কাছে ছোট হবে? আমি তার কাছে ছোট হব, তাকে বলবো যে আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা বাদশা, তিনি আপনাকে আমাকে কিরকম ভালোবাসে, নিজেকে পুরো মিটিয়ে দিছে। আয়েশা বলতেছে, হে আমার বান্দা বান্দি শুনো, আমি তোমারে ভালোবাসি। পরের কথাটা আরো কঠিন, ফাবি হাক্কি আলাইকা কুল্লি মুহিব্বান, বান্দা আমার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, আমার সত্তার কসম, হে বান্দার বান্দি তুইও একটু ক আল্লাহ আপনিও আমি ভালোবাসি। হ্যাঁ আমরাও তো মাঝে মাঝে বলতে পারি আল্লাহ ইন্নী লাকা মুহিব্বুন, আল্লাহ আমিও আপনারে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ দোস্ত বুঝো, যদি এক ভালোবাসা সম্পর্ক আল্লাহ তাআলা আপনার আমার সাথে না হইতো, কোশ্চিন কালো এতদিন হায়াত পাইতাম না। ডিউটি করেন না, ওই যে অফিসারের ডিউটি আপনি 20 বছর ধরে করছেন, ঠিক মতো দেখেন না, 1 মাস ডিউটি না করলে আপনার চাকরি থাকবে? একটা মসজিদের মধ্যে ইমাম সাহেব 20 বছর ধরে চাকরি করছে, 1 মাস ডিউটি না করলে কমিটি রাখবে? না ইমাম সাহেব আপনাকে রাখা সম্ভব না, কারণ আমাদের নামাজ ঠিক মতো পড়াইতে হয়, আপনি পড়ান না, আপনি অন্যদিকে দেখেন, আমাদের অন্য ইমাম সাহেব রাখতে হবে। সারা দুনিয়ার মধ্যে এই রুল চলতেছে, কিন্তু আল্লাহর হ্যাঁ এরকমও তো মানুষ আছে কবে নামাজ পড়ছে মনেও নাই। এরকমও তো মানুষ আছে যে ঈদের নামাজ কবে কত বছর ধরে ঈদের নামাজ পড়ে না এটাও তার মনে নাই। এরকম মানুষও আছে যে কবে যে জুম্মার নামাজ ছাড়ছে কত দিন তার খবর নাই। এরকমও মানুষ আছে যদি তারে বলা হয় ভাই কালিমা তৈবা বলেন, তিনি বলতে পারবে না। এরকমও মানুষ আছে সূরা ফাতিহাটা বলেন, সে বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কি তারে বাইর করে দিছে? আল্লাহ তাআলা কি বলতেছে, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুই যত বড়ই গুনাহগার হোক তুই আমার দিকে বান্দা আয়। আমি তো 2টা হাত
দুই দিকে করে রাখছি, তুই আমার বুকে আয়। যেরকম মা বাবা তার ছেলে সন্তানরা ফালাইতে পারে না, ছেলে সন্তান যত খারাপই হোক, যত কিছুই হোক, যখন মা যখন শুনে তার ছেলেরা এরকম মারতেছে চুরি করার কারণে, মার বুকের মধ্যে এরকম শোনার পরে পেরেশানি শুরু হয়ে যায়, মা কাঁদতে থাকে। হ্যাঁ, আর যখন রাত্রেবেলা আসে, ওই ছেলের পায়ের সামনে যায়া ওই ছেলের মাথা হাত দিয়া মা বলতে থাকে, বাজান তোরে আমি কষ্ট করে পালছি, তোরে আমি বুকের মধ্যে আগলায় রাখছি, তুই তো আমার মালিক ছিলি, তুই আজকে খারাপ হয়ে গেছস, তোরে মানুষ এরকম চোর বইলা পিটাইতেছে, আমি যখন শুনছি তোর গায়ের মধ্যে এরকম আঘাত লাগছে, তোর গালের মধ্যে মানুষের থাপ্পড়ের আঘাত, তোর শরীরের মধ্যে মানুষের মায়ের আঘাত, তোর এইখানটা ছিলে গেছে, এইখানটা ছিলে গেছে, বাজান মানিক তুই ফির, তুই এই কাজের মধ্যে আর থাকিস না। এর থেকে কোটি কোটি গুণ দরদ দিয়ে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছে, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুই যত বড় গুনাহগারী হোক, লাউ বালাগা যুনুবাকা আনানাস সামা, বান্দা তুই যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ ঠেকায় ফেলেস, তাও কোনো সমস্যা নাই। আসমান পরিমাণ গুনাহ কইরা ফেলছস, হে বান্দি তুমি আসমান পরিমাণ গুনাহ কইরা ফেলছো, কোনো সমস্যা নাই, তুমি আমার দিকে ফিরো বান্দা, আস্তাগফিরুলি আস্তাগফিরুকা, তুমি আমার দিকে একবার আইসা বলো, আল্লাহ আমারে মাফ কইরা দেন, আমি তোমার আসমান পরিমাণ গুনাহ খাতা মাফ কইরা দেব। ফালা উবালি, আমি কারো পরোয়া করি নাই। কেউ এরকম নাই যে কথা বলবে কেন মাফ করলার, কি জন্য মাফ করলা, এরকম বলার জন্য কারো ক্ষমতা নাই আমার সামনে দাঁড়ায়। এই আল্লাহকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? হ্যাঁ, যে আল্লাহ আপনার আমার দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, যে আল্লাহ আপনি আমাকে ডাকতে থাকে, বান্দা কই দৌড়াইতেছো, শান্তি পাইবা না, শান্তি তো আমার সেজদার মধ্যে দিয়া দেখো না, শান্তি তো আমার রুকুর মধ্যে দিয়া দেখো না বান্দা, শান্তি তো আমার কাজের মধ্যে কইরা দেখো না বান্দা। এই জন্য তো ওলি আল্লাহরা রাত্রেবেলা উঠা বলতেন, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে মজা, মুঝে রাতকার উঠকার রোনে মে মজা। তুমি তো খাওয়ার মধ্যে মজা পাইছো, ঘুমানোর মধ্যে মজা পাইছো, আমি তো রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নার মধ্যে মজা পাইছি। আছে না নাই? যারা পায়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কান্নার মধ্যে মজা আছে না নাই? এই কান্নার মধ্যে জান্নাতে পাওয়া যাবে না, সব নিয়ামত পাওয়া যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই সময়ের ইমাম ছিলেন, তিনাকে যখন ওই সময়ের বাদশা তাকে আটক করছেন আর জেলখানার মধ্যে অত্যাচার করতেছিলেন, অত্যাচার করতে করতে জেলখানার মধ্যেই তার মৃত্যুবরণ হয়েছে। জেলখানার মধ্যে যখন মৃত্যুবরণ হয়েছে, মৃত্যুবরণ হওয়ার পরে তখন বলতেছেন, জেলখানার মধ্যে যখন মৃত্যুবরণ হয়েছে, বলতেছে আহমদ ইবনে হাম্বল যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার এক শাগরিদ দেখতেছে, তার এক ছাত্র দেখতেছে, স্বপ্নে দেখছে, বলতেছে ইয়া মুআল্লিমি, হ্যাঁ হে আমার শিক্ষক, কাইফা ইউআম্মিলুকা রব্বাকা, আপনার প্রভু রব্বুকা, আপনার সাথে আপনার প্রভু কি মুআমালা করছে? বলতেছে শোনো, আমি যখন মারা গেছি আল্লাহ তাআলা হ্যাঁ আমাকে ডাক দিছে, বলতেছে আহমদকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ তাআলার সামনে আমাকে নিয়ে গেছে, বলতেছে আহমদ, আল্লাহ তাআলা তো জানতো, তারপর জিজ্ঞাসা করছে তুমি জেলখানার মধ্যে মায়ের কার জন্য খাইতেছিলা, তুমি মানুষের কাছে অপমান কার জন্য হইতেছিল, আল্লাহ তাআলা তো জানে। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ আপনার জন্যই আমি অপমান হইতেছিলাম, আপনার জন্য আমি মার খাইতেছিলাম। আহমদ আমি জানতাম তুমি আমার জন্যই মার খাইতেছিলা, কিন্তু এটা আবার শুনতে আমার ভালো লাগলো। তুমি শোনো আহমদ, তুমি শোনো আহমদ, আমি তো আমার দিদার আমি জান্নাতে যাওয়ার পরে সকল জান্নাতীদেরকে দিব, কিন্তু আমি এখন থেকেই আমার দিদার তোমাকে আমি দিতেছি। আল্লাহর জন্য বায়াদুস্ত বুজুর্গ জানকে দিয়ে দাও, নিয়ত করো। যেটা বলতেছিলাম ওই হাদিসে কুরসির মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন, বান্দা তোমার গোশত আমি তোমার হাড্ডির মধ্যে দিছি, আমি তোমার গোশত আমি তোমার হাড্ডির মধ্যে প্রলেপ দিয়ে সাজাইছি। ও ওয়াহিদু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আর এক রেহেমের মধ্যে এক ফেরেশতাকে আমি পাঠাইছি আর বলছি আম্মা সাবিল ইয়াসসার, এই ফেরেশতা তুমি আমার বান্দাকে 24 ঘন্টা পাহারা দাও। ফালাম্মা তাম্মাত মুদ্দাত আশুরিন, যখন বয়স আমার পরিপূর্ণ হয়ে গেল, ওয়াহিদু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী প্রেরণ করছে আর বলছে ফাফিশ ফিরাশাকার রকিক, হে ফেরেশতা তোমরা তোমার পাতলা নূরের পরকে বিছাও। আখরিস্তু আলা রিশাহি রকিক, ওই ফেরেশতার পাতলা নূরের উপর দিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিয়ে আসছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা
এরকম কি তোমার একটা সময় যায় নাই? ফালালাকা সিন্নুন তাক্তাবিয়া, এরকম কি তোমার একটা সময় যায় নাই? তোমার তো দাঁতই ছিল না, গোস্ত খাইবা তো দূরের কথা। হে বান্দা, হে বান্দি, তোমার জীবনে কি এরকম একটা সময় যায় নাই? তোমার তো চোখই ছিল না, দেখবা তো দূরের কথা। হে বান্দার বান্দি, তোমার কি এরকম একটা সময় যায় নাই? তোমার তো হাতই ছিল না, ধরবা তো দূরের কথা। হে বান্দার বান্দি, তোমার তো পাও ছিল না, চলবা তো দূরের কথা। হে বান্দার বান্দি, তোমার তো এরকম আকল ছিল না, ডিগ্রি কামাই তো দূরের কথা। এগুলা কি তোমাকে আমি দেই নাই? কে দিচ্ছে বলেন? কে দিচ্ছে? কত দরদের সাথে আল্লাহ বুঝাইতেছে, বান্দা হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে দেখো, আফি আনফুসিকুম, 3.5 হাত বডির মধ্যে দেখো আমার কোন আদর, আমার কোন ইহসান, আমার কোন দয়া, আমার কোন মায়া 3.5 হাত বডির মধ্যে আছে না নাই? যদি থাকে, কেন তাহলে তোমার সাথে, তুমি কেন আমার সাথে এত বিদ্বেষ? কেন তুমি আমার থেকে দূরে থাকতেছো? তুমি কেন আমার সাথে এত তুমি বিদ্বেষ করে দূরে থাকতেছো? 20,000 টাকা দেওয়ার কারণে যদি তোমার থেকে এত সম্মান আর এত সময় পাইতে পারে, আমি তো তোমাকে কিছু দিছি। হ্যাঁ, বিবেকের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করে। যখন যখন আমি যখন মার পেটের মধ্যে সকল যখন হাত পা হয়েছে, যখন আল্লাহ তাআলা রূহ দিছে, রূহ দেওয়ার পরে যখন আমি নাড়াচাড়া করা শুরু করছি, ওয়াজআতুল্লাকা হানানান ফি সাদরি উম্মিক, এখন তো দুনিয়ার মধ্যে আসবো। বলতেছে, বান্দা, দুনিয়াতে আসার আগে তোমার ভালোবাসার জাল তোমার মার বুকের মধ্যে বুনছি, তোমার বাবার বুকের মধ্যে বুনছি। মা কাজ করতেছিল, তুমি মার পেটের মধ্যে এরকম করে লাথি মারছো, মা কষ্টে পেটে হাত দিয়ে কান্না শুরু করছে। শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, বৌমা কেন কাঁদতেছো? বলতেছে, না কিছু না। মুস্কি একটা হাসি দিয়ে ওই লাথির জবাবে উপর আদর করতেছে মা, আর মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, কিছু না আম্মা জান, আমার বাজান সুস্থ। এই মহব্বত আমি আল্লাহ তাআলা দিছি। কে দিছিল? আমি আল্লাহ তাআলা দিছিলাম। বান্দা, যখন তুমি দুনিয়াতে আসছো, দুনিয়াতে তোমার 6 মাস তো পানি খাওয়াও তোমার অনুমতি নাই। তোমার মার বুকের মধ্যে 2টা পাতলা রগ ছিল, রগের মধ্যে দুধ জারি ছিল না। যখন তুমি দুনিয়াতে আসছো, ওই রগের মধ্যে দুধের বন্যা আমি জারি করে দিচ্ছি। পিওর দুধ আমি তোমাকে খাওয়াইছি। তোমার মা ঠিকই ফরমালিন যুক্ত খাবার খাইছে, কিন্তু ওই দুধের মধ্যে আমি কোনো জীবাণু, ওই ফরমালিন আমি মিশাই নাই, পিওর দুধ তোমাকে আমি খাওয়াইছি। দুনিয়াতে আসার পরে তুমি কোনো ভাষা জানো না, হ্যাঁ, কোনো কথা বলতে পারো না, তোমাকে এক কান্নার ভাষা শিখিয়ে দিছিলাম। আর এই কান্নার মধ্যে সকল ভালোবাসা আমি ঢুকিয়ে দিছিলাম। ফালাম্মা বাকাইতাসা আলাইকা জামিআন, যখন তুমি কান্নার মধ্যে টান দিতা, সবাই তোমার দিকে দৌড়ে আসে। এক মধুমাইখা দিছিলাম কান্নার মধ্যে। এখানে আয়েশা আল্লাহ বলতেছে, ফালাম্মা নুদাব্বিরু ফিকা তাকবীরান অকি, হ্যাঁ, অস্থিরতা, যখন বান্দা তোমাকে আস্তে আস্তে বড় করতে লাগলাম, যখন তোমার বয়স বাড়তে লাগলো, তোমার এরকম ধরতে পারত না, ধরা শিখলা, চলতে পারত না, চলা শিখলা, দেখতে পারত না, দেখা শিখলা, যখন তুমি এগুলা সব পারলা, এখন তো এরকম হওয়ার ছিল, তুমি আমার হইবে, আমি তোমার হবো, কিন্তু এখনো পুরাপুরি উল্টা হয়ে গেছো। বান্দা, এরকম মনে করো না যে আমি তোমারে ধরতে পারি না, এরকম মনে করো না। যদি জমিনকে আমি অনুমতি দেই, পেটে নিতে কিন্তু দেরি করবে না। কারণ কে নিছিল না? নাই। জমিনও দৈনিক বলতে থাকে আল্লাহ তাআলার কাছে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদির রাব্বাহু, দৈনিক জমিন বলতে থাকে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার বুকের উপরে গান বাজনা করতেছে, আমার সহ্য হইতেছে না, আল্লাহ অনুমতি দেন। আল্লাহ আপনাকে মানে না, আবার অহংকারের সাথে চলতেছে, আল্লাহ আপনি একটু অনুমতি দেন, কারণ মতো আমিও তার পেটে ঢুকে আনি, আমি তাকে যৌবন দিছি, সে বেবর্তিক ভাবে চলতেছে, আল্লাহ হুকুম দেন, আমি তাকে আমার পেটের মধ্যে ঢুকে নেই। দৈনিক ফেরেশতা বলতে থাকে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বাহু, দৈনিক ফেরেশতা বলে, আল্লাহ হুকুম দেন। কি হুকুম? একটু হুকুম দেন, ওই বনি আদমকে চড়া সাইজ করে ফেলুন। দুই পাশেই তো কিরমান কাতিবিন আছে, কি বলেন, ডান দিক থেকে যদি চড় দেওয়া শুরু করে, বাম দিকে যাই, বাম দিক থেকে যদি চড় দেওয়া শুরু করে, ডান দিকে আসি, আর বলে কি জন্য মারতেছেন? বলতেছে, দেখো না আজান দিছে, নামাজ না পড়লে চড়াইতে থাকবো, নামাজ ছাড়া থাকতে পারতাম?
হ্যাঁ, বলতাম যে না শীতের দিন ঘুমাইতে হবে সকালবেলা, এটা বলতে পারতাম, কম্বলের ভিতর থেকে থাপ্পড় শুরু হইতো, ওই খেতার ভিতর থেকে থাপ্পড় শুরু হইতো, ওই ল্যাপের ভিতর থেকে থাপ্পড় শুরু হইতো। থাপ্পড়ের কারণে দৌড়ে মসজিদে আসতাম। আসতাম না আসতাম না? সাইজ করতে আপনাকে আমাকে ব্যাপার। ও হাতকে যখন বাতাসকে বলছে বাতাস ধরো, বলতেছে 7 দিন 8টা তাদেরকে আশ্রইছে, ঘরের মধ্যে ঢুকছে। সাখরা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান বাতাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজ নাখলিন খাওয়িয়া ফালতারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ তাআলা কত কঠিন ভাবে বলতেছে, যখন বাতাসকে বলছে ধরো, বাতাসও ধরছে, ঘরের মধ্যে পলাইছে, ঘরের থেকে টান দিয়া বের করছে, ওই ওই গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে পলাইছে, গুহার থেকে টান দিয়া বের করে 8 দিন 7 দিন 8টা খালি আশ্রইছে, খালি আশ্রইছে, আশ্রইছে, আশ্রইতে আশ্রইতে তাদের কল্লা তাদের শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই বাতাস চলতেছে না চলতেছে না? হ্যাঁ, হুকুম দিলে কিন্তু আপনাকে আমাকে ঘর থেকে টাইনা বাইর করা অসম্ভব কিছু না। হ্যাঁ, দৈনিক সমুদ্র বলতে থাকে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল বাহরু তাহসাজু রাব্বাহু। দৈনিক সমুদ্র বলে আল্লাহ হুকুম দেন না, কি হুকুম? আনুগরিকা ইবনে আদম ফি করি, বনি আদমকে এক ঢেউ যে আমার পেটের মধ্যে ঢুকে আনি। কিছু বছর আগে ইন্দোনেশিয়ার মধ্যে সুনামি হয়েছিল না, 200 কিলোমিটারের মধ্যে এক ঢেউ গেছে, 200 কিলোমিটার মধ্যে যা ছিল সব পেটের মধ্যে ঢুকে আনিছে সমুদ্র। সামনেই তো আমাদের নদী আছে, নদী তো সমুদ্রের সাথে সংযুক্ত আছে, যদি হুকুম দেয় বায়াদুস্ত বুজুর্গ, ওই নদীও কিন্তু আপনাকে আমাকে ঢুকে নিতে সময় নেবে। কিছুদিন আগে হয়েছেও তো, কি বলেন, ফেনীর মধ্যে হইলো না? আমরা সারা বাংলাদেশের মানুষ ত্রাণ দিছি না? রাত্রে ঘুমে আছে, সকালবেলা দেখে তার ঘর ডুবে রয়েছে। এরকম গ্যারাম ছিল যে পুরা গ্যারাম যে ওইখানে ছিল ওর কোনো নাম চিহ্ন নাই। হ্যাঁ, আল্লাহ তো দেখাও দিছে, বান্দা যদি আমি ফেনীকে ডুবাইতে পারি, যদি ফেনীকে ডুবাইতে পারি, তোমার দাউদকান্দিকে আমি ডুবাইতে পারবো না? হ্যাঁ, দাউদকান্দির ব্রিজ পার হয়ে তো আসতে হয়। হ্যাঁ, ওই নদীর পানি কিন্তু ওইখানেও টকবক করতেছে, ওই নদীর পানিও দৈনিক আল্লাহর কাছে অনুমতি চাইতেছে, আল্লাহ অনুমতি দেন না। হ্যাঁ, একবারে একটা ঢেউ যে একবার পেটের ভিতরে ঢুকে আনে। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ইনকান আব্দুকুম ফাশানুকুম বি, হে ফেরেশতা, হে মাটি, হে সমুদ্র, তোমরা যদি তাদেরকে বানায়া থাকো তাহলে তোমরা যা ইচ্ছা তা করো। ওয়াইন কানা আবদি ফানা আলামু বি আবদি মিনকুম, আর যদি আমি বানায়া থাকি, আমি দেখতেছি আমার বান্দা বান্দি কি করতেছে। তখন তার রাগ বলে, তাহলে কি আল্লাহ? হ্যাঁ, ইন আতাইতানি লাইলান কবিরতুহু, ইন আতাইতানি নাহারান কবিরতুহু। আমার বান্দা যদি রাত্রিবেলা আমার কাছে আইসে বলে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমার বান্দি যদি আইসে বলে আল্লাহ আমার আপনি মাফ করে দেন, যা করছি করছি আল্লাহ আমারে মাফ করে দেন, যদি একবার বলে, আমি তার সমস্ত গুনাহ কথা মাফ করার জন্য আমি তৈয়ার আছি। আমি তো অপেক্ষায় আছি আমার বান্দা আমার দিকে ফিরবো। হ্যাঁ, ওই আল্লাহকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? বনি ইসরায়েল এক লোক একটা মূর্তি বানাইছে আর ডাকতেছে সনাম 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 সনাম, 60 বছর ধরে ডাকতেছে। কয় বছর? একদিন ভুলে বের হয়ে গেছে সমাদ, তখন ভুলে বের হয়ে গেছে সমাদ, আল্লাহ তাআলা বলতেছে লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা তুই কেন আমারে ডাকতেছস, আমি হাজির। তখন বলতেছে আরে আপনি কে? আমি তো সমাদের মালিক, তুই আমারে ডাকলি, এজন্যই তো আমি জবাব দিলাম। কারণ আমি তো আপনাকে ইচ্ছে করে ডাকি নাই, আমি তো 60 বছর এই মূর্তিকে ডাকতেছি, এই মূর্তির জবাবের আশায়, একবারও জবাব দেয় নাই, কিন্তু আপনাকে ভুলে একবার ডাক দিয়ে দিলাম, আপনি জবাব দিয়ে দিলেন। বান্দা আমি 60 বছরই তোর ঠোঁটের দিকে তাকিয়ে ছিলাম, তুই যদি ভুলে একবার আমাকে ডাকস, আমি যেন আপন করতে তোরে দেরি না করি। যে আপনি আমার দিকে তাকিয়ে রইছে, ওর বান্দা ফিরবো। হ্যাঁ, কই যাইতেছে? হ্যাঁ, বনি ইসরায়েলের এক ছেলে ছিল, বাদশা ছিল, তার নাম ছিল কেফেল। তার দায়মি অভ্যাস ছিল সারা দিন মদ খাইতো আর রাত্রেবেলা সে জিনা করত, নতুন নতুন এক মেয়েকে নিয়ে জিনা করত, দায়মি অভ্যাস। একদিন এক মেয়েকে সে ভাড়া করে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে 60 দিরহাম দ্বারা, বর্তমানে 20 লক্ষ টাকা। রাত্রেবেলা যখন সে মদ খেয়ে ঘরে ঢুকছে, ওই মেয়ের কাছে গেছে, দেখে মেয়ে কাঁদতেছে, অজরে কাঁদতেছে। পরে মেয়েরে বলতেছে লিমাজা তাবকি হাকাজা, তুমি কেন কাঁদতেছো এরকম?
আল্লাহ রজিতা আকদি, তুমি তো আমার চুক্তিতে রাজি হইছো, কাঁদতেছো কেন? তো মেয়ে বলতেছে, কেফেল আসলে আমি এরকম মেয়ে না, আমি তো আজকে আমার ইজ্জতকে নিলামে উঠেছি এই জন্য, আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার ঘরের মধ্যে যে খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে, আজকে 3 দিন ধরে আমার মাও না খাওয়া, আমার ছোট ভাই বোন তারা না খাওয়া, আর আমি বড় বোন আমিও না খাওয়া। কিন্তু আমি তো আমার নিজের ক্ষুধা ঠিকই সহ্য করতেছি, কিন্তু আমার মা যখন ক্ষুধা কারণে কাঁদতেছে, আমার ছোট ভাই বোন যখন ক্ষুধা কারণে কাঁদতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি আর ইজ্জতকে আমি নিলামে উঠেছি। এই জন্য বলছে বড় লোকরা যখন তাদের সদকা জাকাত ঠিক মতো দিবে না, তখন গরিব মেয়েদের ইজ্জত নিলামে উঠতে থাকবে। আমরা মনে করতেছে আরে তো হ্যাঁ খারাপ খারাপ বলতেছি, আরে বেয়াদস্ত বুজুর্গ, সে তো সারা রাত নাচতেছে তার পেটের জন্য, আমি যে তাকে নাচাইতেছি আমার খায়াসাতের জন্য, সে তো হইলো মাজলুম আর আমি জালিম। জালিম যদি মুসলমানও হয় তার সাথে আল্লাহ তাআলা নুসরত নাই, আর মাজলুম যদি কাফেরও হয় তার সাথে আল্লাহ তাআলা নুসরত আছে। হাদিসে পাকের মধ্যে আছে জুলুম করা আল্লাহ তাআলা পছন্দ করে। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা নিজে বলছে আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করছি, আর হারামতু আলাইকুম, হে বান্দা তোমাদের উপরে জুলুম করাকে আমি হারাম করে দিছি, তোমরা কার উপরে জুলুম করো না। বলতেছে কেফেল আমি আসলে এরকম মেয়ে না, আমি তো এই জন্য কাঁদতেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আমার মোহর এখনো ভাঙে নাই, আমি আল্লাহর জন্য কাঁদতেছি। কেবিল তো অনেক কঠিন হৃদয়ের ছিল, তারও মায়া আইসা পড়ছে ওই মেয়ের কান্না দেখা, পরে বলতেছে বোন তুমি চলে যাও। তখন মেয়ে বলতেছে আরে কেফেল আমার তো টাকা দরকার, আমার চলে যাইতে বলতেছো কি জন্য, আমার কান্না দেখা তুমি এরকম তোমার মনকে নরম করে ফেলাও না, আমার টাকা দরকার, তোমার যা ইচ্ছা করো। তখন কেফিল বলতেছে শোনো বোন, তোমার টাকা এগুলা নিয়ে যাও, তোমার টাকা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, দিতে হইব না, তুমি চলে যাও। তখন ওই মেয়ে আল্লাহ শুকরিয়া করে দরজার সামনে গেছে, তখন কেফেল ডাক দিছে বোন একটু দাঁড়াও, ইয়া উখতি ইফ, হে বোন একটু দাঁড়াও, আনা জাম্মুন আকবরু জাম্বি, শুনো আমি অনেক বড় গুনাহগার। এতটুক খালি বলছে না, তার সারা জিন্দেগিতে কোনো হজ আছে, জাকাত আছে, রোজা আছে, নামাজ আছে, কোনো তাসবিহ আছে, তাহলিল আছে, কোনো কিছুই না, খালি এতটুক বলছে শোনো বোন আমি অনেক বড় গুনাহগার, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। ওই মেয়ে এক দরজাতে ঢুকছে, ওই দরজাতে আজরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তার জান কবজ করে ফেলছে। জান যখন কবজ হয়ে গেছে, এলাকার কোনো মানুষ তার দাফন কাফনের জন্য আসতেছে না, কারণ জানে সে তো সবচেয়ে খারাপ ছিল, কেউ আসতেছে না। তখন ভোর হইছে, ভোর সকাল হয়েছে, থেকে তার দরজার মধ্যে বড় করে লেখা ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা কিফিল ওয়া গুফিরা মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তাআলা কেফিলের তওবাকে কবুল করে নিয়েছি, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। হ্যাঁ, আল্লাহ খালি এতটুকুই চায় আপনার। এই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই বলেন, অন্তর থেকে বলেন। তাহলে আজম করি যে না, আজকের থেকে আমি আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আমি আল্লাহকে আর নারাজ করবো না, যা হওয়ার হয়েছে, যতটুক হয়েছে যতটুক হয়েছে, কালকের থেকে ভাই আমরা সবাই একসাথে ফজর নামাজ পড়বো, কালকের থেকে ভাই আমি যেখানেই থাকি জোহর নামাজ আমরা পড়বো, কালকের থেকে ভাই আসর নামাজ আমরা পড়বো, কালকের থেকে ভাই মাগরিবের নামাজ আমরা একসাথে আল্লাহর কাছে দরবারে এসে পড়বো, এশারের নামাজ আমরা পড়বো। আল্লাহর কসম করে বলি, রিজিক ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা রাখে নাই, রিজিক আল্লাহ তাআলা ওই চাকরির মধ্যে রাখে নাই, রিজিক ওই খেত খামারের মধ্যে আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা নিজেই বলতেছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক আমি আমার আসমানে রাখছি, ওয়া মা তুআদুন, তোমাদেরকে যেতটুকু ওয়াদা দিছি ওই রিজিক তোমরা পাইবেই বান্দা, তোমরা যদি আমাকে মানে নাও, তোমরা আমাকে যদি মানে নাও, তোমাদের রিজিককে আমি বাড়াইয়া দেব। হ্যাঁ, এখন নিয়ত করতে পারি না পারি না? হ্যাঁ, আল্লাহকে ধরা দরকার আছে না নাই? একটাই জিন্দেগি। এখন এই মসজিদ থেকে আমরা নিয়ত করে উঠি যে ভাই ভাই নিজে নিজে নিজেরে তৈরি করি, নিজে নিজে নিজেরে তৈরি করি, যাই ভাই আজকের থেকে আমি ঠিক হয়ে গেলাম, ওই আল্লাহর কাছে আমি সপর্দ করলাম, আল্লাহ আজকের থেকে তোমার জন্য আমি পাগল পরা হয়ে যাব, আজকের থেকে তোমার নামাজ আর আমি ছাড়বো না, আজকের থেকে আমি মিথ্যা আর বলবো না, আজকের থেকে সুদ ঘুষ আর আমি খাবো না। এই নিয়ত করা যায় না যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, মা বোনদেরও তৌফিক দান করুক। মাফ করে দিন, অনেক সময় আপনাদের নিয়ে নিছি, এখনই দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, এখনই ইনশাল্লাহ মজলিস শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আচ্ছা ভাইয়া দোস্ত বুজুর্গ, অল্প সময় একটু জিকির করার পরে আমরা ইনশাল্লাহ দোয়া করে দেবো। হ্যাঁ, এই 5-10 মিনিটের মধ্যে আমাদের সকল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা একটু জিকির করার সময় আমরা আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মুতাওয়াজ্জহ হব। জিকির হচ্ছে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা আসার জন্য বড় একটা মাধ্যম। হাদিসে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। জিকির করার সময় জিকিরের মূল বিষয় হচ্ছে ধ্যান। জিকিরের মূল বিষয় হচ্ছে কি? ধ্যান। তো জিকিরের সময় মা বোনরা আমরা শুনি, মা বোনরা আমরা বসি।